আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। সরকার গঠনের মাত্র ৭০ দিনের মধ্যেই হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালের দ্বিতীয় গেট নির্মাণের কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার বুলডোজার দিয়ে হাসপাতালের সীমানা প্রাচীর ভেঙে নতুন গেট তৈরির কাজ শুরু হয়। এদিন উপস্থিত থেকে গোটা কাজের তদারকি করেন আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি হাসপাতাল চত্বরে আসার রোগী, তাদের পরিজন এবং এলাকাবাসী। দীর্ঘ কয়েক বছর ধরে হাসপাতালটিতে মাত্র একটি প্রবেশ ও প্রস্থান পথ থাকায় প্রতিদিন ব্যাপক যানজটের সৃষ্টি হতো। প্রতিদিন প্রায় ৭ থেকে ৮ হাজার মানুষ আউটডোরে চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। ফলে অ্যাম্বুলেন্স, জরুরি বিভাগের রোগী এবং সাধারণ মানুষের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। জানা গেছে, যেখানে নতুন গেট তৈরি হচ্ছে সেই অংশে দীর্ঘদিন ধরে কিছু ব্যবসায়ী অবৈধভাবে দখল করে ব্যবসা চালাতেন। প্রশাসনের পক্ষ থেকে নোটিশ দিয়ে ওই দখলদারদের জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে জায়গা দখলমুক্ত হওয়ার পরই দ্বিতীয় গেট নির্মাণের কাজ শুরু হয়। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক হেমন্ত বাগ বলেন, হাসপাতালের জরুরি বিভাগে সরাসরি পৌঁছানোর জন্য এতদিন কোনো আলাদা প্রবেশপথ ছিল না। নতুন এই গেট চালু হলে জরুরি রোগীদের দ্রুত ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া সম্ভব হবে। পাশাপাশি দীর্ঘদিনের যানজট সমস্যারও অনেকটাই সমাধান হবে। দ্বিতীয় গেট নির্মাণের ফলে হাসপাতালের পরিষেবা আরও সহজ ও দ্রুত হবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ, রোগী ও স্থানীয় বাসিন্দারা। সরকার গঠনের মাত্র ৭০। আপনারা দেখতে পাচ্ছেন যে আরামবাগ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের যে এমার্জেন্সি গেট আছে, সেই এমার্জেন্সি গেটের দীর্ঘদিনের সমস্যা, প্রায় ৩০-৪০ বছরের সমস্যা। এমার্জেন্সি গেট দিয়ে সোজা রাস্তা দিয়ে সোজা এমার্জেন্সি গেটে পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য কোনো গেট থাকেনি বা রাস্তা থাকেনি। অর্থাৎ হসপিটালের জায়গা বেশ কিছু দোকানদার দিনের পর দিন দখল করে সেখানে ব্যবসা বাণিজ্য চালাচ্ছিল। সেই অবৈধ দোকান হসপিটালের নোটিশে এবং পিডব্লিউডির নোটিশে সেই পাঁচিল ভেঙে দেওয়া হয়েছে। পাঁচিল ভেঙে দিয়ে হসপিটালের যে পুরনো যে এমার্জেন্সি হসপিটালের যে গেট, সেই এমার্জেন্সি গেটের সোজাসুজি বাইপাস রাস্তা আমরা তৈরি করছি, যাতে পেশেন্টকে সরাসরি রাস্তা থেকে ডাইরেক্ট এমার্জেন্সি গেটে গাড়ি ঢুকে যায়। গাড়ি প্রবেশের জন্য এই রাস্তা গেট প্রয়োজন আছে মানুষের, এবং পেশেন্টের এই গেট না থাকার জন্য দীর্ঘদিনের প্রচুর সমস্যা হয়েছিল। কারণ আরামবাগ মেডিকেল কলেজে একটাই গেট, অর্থাৎ সেই গেটে গাড়ির চাপাচাপির জন্য, ছোটো সাধারণ নিত্য পেশেন্টের চাপাচাপির জন্য অসুবিধা হতো। তাই আমরা সরাসরি পেশেন্টের সরাসরি এমার্জেন্সি গেটে ভর্তি করার জন্য এমার্জেন্সি গেট দিয়ে সোজা বিকল্প গেটের একটা রাস্তা তৈরি করেছি। কতদিনের মধ্যে কমপ্লিট হবে? এটা আজকে সবে মাত্র রাস্তা ক্লিয়ার করা হয়েছে। আগামী 1-1.5 মাসের মধ্যে আশা করছি এখানে এমার্জেন্সি যে গেট, সেই গেট আমরা তৈরি করতে পারবো। এর আগে তো বহুবার এই অভিযোগ উঠেছিল যে গেটের সমস্যা। এই যে হাসপাতালের টোটাল কটা গেট হতে পারে? হসপিটালের টোটাল এখন এই মুহূর্তে এমার্জেন্সি গেট এবং মেন গেট নিয়ে দুটো গেট আছে। আমরা পরবর্তীকালে আরও একটা গেট করার চিন্তা ভাবনা নিয়েছি, যেটা আপনার করুণা মার্কেটের অপোজিটে যে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে সোজা মেন রোড থেকে একদম হসপিটালে প্রবেশ করার জন্য বাইপাস হয়ে ওইখানে একটা গেট করার চিন্তা ভাবনা আছে। তবে সেটা ফিউচারে, ভবিষ্যতে। কিন্তু এখন আপাতত একটা গেট ছিল এবং এমার্জেন্সি নতুন একটা গেট আমরা নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণ করছি। আপনার দ্বিতীয় যে গেট, আপনাদের যে দাবি ছিল, সেই গেট হলো কি বলবেন? এটা ন্যাশনাল মেডিকেল কমিশনারের একটা এসেনশিয়াল রিকোয়ারমেন্টস যে প্রত্যেকটা মেডিকেল কলেজে ইন অ্যান্ড আউট গেট থাকতে হবে। তো সেইটা নিয়ে আমরা বহুদিন চেষ্টা করে আলটিমেটলি সাকসেসফুল একটা পেরেছি। এখানে আমাদের এমএলএ সাহেব নিজে থেকে ছোট্ট একটা অ্যাপ্রোচ আমরা বার করতে পেরেছি। এবার এটাকে আমরা সুন্দর করে গেটের আকারে তৈরি করব। আশা করছি গেট নিয়ে আমাদের সমস্যাটা এবার দূর হলো। গেটটা আমাদের প্রপোজাল আছে, 1 মাসের মধ্যে আমরা গেট তৈরি করে দেবো। এটা দিয়ে ইন না আউট হবে? সেটা দেখি রোডসের সঙ্গে কথা বলে আমরা ওই যেটা সুবিধা হবে ওনারা সেইভাবে বলবেন। আরো 6 মাস সময় নেবো। এটা একটা আরো ভালো করে মানে ডিজাইন করে আমরা একটা মেডিকেল কলেজের নাম দিয়ে গেটটা বানাবো। সেটা হয়তো 6 মাস লাগবে, সুন্দর করে ডেকোরেটেড গেট। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। সময় দেখা যায় বারবার চেষ্টা করেও কিন্তু গেট করতে পারেনি। আপনারা ক্ষমতায় আপনার পরে গেট করতে, কি ব্যাপার? ওরা করতে পারেনি কেন? শুনুন, 15 বছরের বিগত 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকার, আপনারা দেখেছেন যে হসপিটালের যে মেন গেট আছে, হসপিটালের মেন গেটে আধ ঘন্টার আরামবাগে বৃষ্টি হলে সেই হসপিটালের মেন গেটে 1 হাঁটু জল হয়ে যায়, হাঁটু সমান জল হয়ে যেত।
15 বছরের সরকার এটা চেষ্টা করলে সমাধান করতে পারতো, কিন্তু তারা করেনি। কারণ কাজ করার মানসিকতা না তাদের নাই, তাদের কোথায় ভাগ ঘটানোর বিষয় আছে সেই বিষয় নিয়ে তারা ব্যতিব্যস্ত। অথচ আমরা মেডিকেল কলেজের সুপার যখন প্রিন্সিপাল যখন আমাদের কাছে এই বিষয়ে অভিযোগ জানালো, আমরা ইমিডিয়েট ডিএম কে বলে, এসডিও কে বলে, বিডিও কে বলে যেই রাতে আমাদেরকে খবর দিয়েছে যে স্যার হসপিটালের গেটটা আপনারা দেখুন, কারণ নিত্য প্রয়োজনীয় পেশেন্টের প্রচুর সমস্যা হচ্ছে, এখানে 1 হাঁটু সমান জল হয়ে যাচ্ছে। আমরা সেই রাতেই ডিএম এর কথা বলে, পৌরসভার যে মিনিস্টার তাদের সঙ্গে কথা বলে সেই রাতেই আমরা কাজ সম্পূর্ণ করেছি। আপনারা দেখেছেন হসপিটালের গেট এখন সম্পূর্ণ পাকাপোক্ত গেট হয়ে গেছে, সেখানে আর জল পড়লেও কোনো জল জমেনি। আর আজকে যেটা বলছেন যে আরামবাগের এমার্জেন্সি যে গেট, এই এমার্জেন্সি গেট নিয়ে বিগত শুধু 15 বছরের সরকার নয়, বিগত 34 বছরের সরকারের চেষ্টা করেছিল যে এমার্জেন্সি গেটের সোজাসুজি বাইপাসে একটা রাস্তা বের করবো, রাস্তা গেট করে এমার্জেন্সি পেশেন্টটিকে ডাইরেক্ট এমার্জেন্সি নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বিগত সরকাররা করতে পারেনি। নতুন সরকার 2026 সালের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে মুখ্যমন্ত্রী নির্দেশে আজকে এই সরকার এত বড় একটা কাজ করেছে, এটা সাধারণ মানুষ থেকে নিত্য প্রয়োজনীয় পেশেন্ট সকলের উপকার হবে। কারণ পেশেন্টকে সঙ্গে সঙ্গে আমরা বিকল্প কোনো গেট দিয়ে না নিয়ে ডাইরেক্ট এমার্জেন্সি গেট দিয়ে ঢুকিয়ে তাকে অ্যাডমিশন করে নিতে পারবো, এতে পেশেন্টেরও পরিস্থিতি ভালো থাকবে। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। আমি বলছি আপনার আচ্ছা আচ্ছা দেখবেন, হ্যাঁ এই তারটা দেখবেন। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি।
চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি বালা চূড় মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।